এটাই তাহলে আমার লাস্ট ভিডিও হোক, করবই না ভিডিও। সিরিয়াসলি গাইজ, আমার কপালটাই কেন এরকম। তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখো আমিও ভালো আছি। আমি এখন দেখো এখন বাজে দুপুর ওই 3টে 3:30 হবে হয়তো। এখন আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, কারণ খুব গরম পড়েছে। দুপুরবেলা বাবা নিয়ে এসেছিলো আমার জন্য আইসক্রিম, তো খাচ্ছি এখন বসে মজা করে। তো বলো তোমরা সবাই কেমন আছো? তো আমি এটাই ভাবছি যে গরমে একা একা আইসক্রিম খাচ্ছি, তোমাদের দিতে পারছি না, তার জন্য তো সরি। তো দেখো আইসক্রিম খাওয়া হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে। এখন রাত থেকেই ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। তো এখন এটাই বলছি যে মাঝে মাঝে না আমি খুব ভেঙে পড়ি। কেন ভেঙে পড়ি তার কারণ হলো মাঝে মাঝে ইউটিউবে ভিউজ হয় না, মাঝে মাঝে আবার হয়। হ্যাঁ, এই জন্য না মাঝে মাঝে মনে হয় যে আমি ইউটিউবটা ছেড়ে দিই। আবার মাঝে মাঝে যখন ভিউজটা দেখি তখন আবার আমার আগ্রহটা বেড়ে যায় ইউটিউবের প্রতি। তো তোমাদেরও কি এরকম হয়? কিন্তু আমার ইদানিং না আমার কিসমত আমার সাথ দিচ্ছে না, কারণ একটুও ভিউজ হচ্ছে না চ্যানেলে। কিন্তু ফেসবুকে আমার মনিটাইজেশন হয়ে গেছে। যাই হোক, একটা না হোক আর একটাই সাকসেসফুল তো হচ্ছি। এই দেখো এখন রাতের জন্য ভেন্ডি আলু ভাজবো, তো রুটি করব। তো ভেন্ডি আর আলু ভাজার জন্য কেটে নিচ্ছি। তো দেখো, একটা সাবস্ক্রাইবার আমাকে বলেছে, দিদিভাই যেই রান্না তুমি করো না কেন সেই রান্নারই মেজারমেন্ট সহ ভিডিওটা বা রান্নার ভিডিও পোস্ট করতে। তো তোমার কথা মাথায় রেখে আমি ডেফিনেটলি সব রান্নার এবার থেকে মেজারমেন্ট দেব। তো এই দেখো আমি আলু আর ভেন্ডিটা ভেজে নিলাম। তো এখন যা গরম পড়েছে, রান্নাঘরে আসতেই ভালো লাগে না, এতটা গরম পড়েছে। তো আমি ভাবছি যে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বকনিস ওয়েলকাম। দেখো মা এখন আটা মাখছে, দেখো দেখো, এই যে দেখো আটা মাখছে। পরোটা বানাবে, আবার পরোটা বানিয়ে একটু নানানের জন্য একটু রাখবে। আর যদি ব্লগটা দেখতে চাও ভিডিওতে ক্যামেরা করে আমার মার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে মার চ্যানেলে যাবেন, গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, এবার কি বলবো? চ্যানেলের নামটা বলে দে। চ্যানেলের নাম বলছি বকনিস বৈশাখী, ঠিক আছে? তোমাদের যদি নাম্বার চাই আমার মার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার দরকার নেই, ঠিক আছে? মার যদি দরকার পড়ে তোমরা একটু মার চ্যানেলে একটু ভিডিওটা আসবেন, এসে লাইক করবেন, লাইক করে একটু দেখবেন, দেখে একটু মার ওখানে লাভ লিখে দেবেন, নমস্কার দেবেন, ঠিক আছে? দেখলে তো কি পাকা পাকা কথা বলে ও। এটা কিন্তু ওকে কেউ শিখিয়ে দেয়নি, ও নিজে থেকেই বলে এইসব পাকা পাকা কথা। তো আমার রুটিটাও হয়ে গেছে এর মধ্যে, এখন আমি খেয়েও নিচ্ছি। চলো গাইজ, দেখো রাতের খাবার আমি ওই 10টা 11টা বেজে যায় খেতে খেতে। ভাবছি এখন খেয়ে দিয়ে একটু ভিডিও বানাবো। আজকে না আমার সত্যি মন মেজাজ ভালো নেই, তাই ঠিক মতো কথা বলতেও আমি পারছি না, তার জন্য সরি। তো দেখো ভিডিওটা তোমরা। তো হ্যালো সবাইকে, এখন বাজে রাত 12:30। আমি রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। তো আমি, তোমরা সব কেউ জানো আর কেউ জানো না, আমি ঠিক রাত্রেই মানে ভিডিও বলো যত যাই বলো আমি ঠিক রাতেই বানাই। ব্লগ বাদ দিয়ে যত শর্ট ভিডিও আছে আমি রাতেই বানাই, ঠিক আছে? এবার এখন ভাবলাম যে আমি রাতে ভিডিও বানাই। আজকে আমার কপালটা যে এতটা পরিমাণে খারাপ, মানে কি বলবো, মানে লাইফের থেকে ফোকাস সরে যায় আমার। ভাবছি না, প্রথমে ভাবলাম ভিডিও করব না, ভালো লাগছে না, ভিউজ আসছে না, কিছু না, ভিডিও করবোই না, মাইন্ডটা একদিকে সরে যায়। তারপরে আবার উঠে বসলাম যে না, আমার ভিডিও করতে হবে।
ঠিক আছে। যাই হোক, ভিডিও করবো বলে রেডি হয়েছি, এখন ভিডিও করবো বলে রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। এবার দেখো একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার রিং লাইটটা, এটা কাজ করছে না, এটা জ্বলছেই না। কালকে অব্দি আমি ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে জ্বলছে না। এটা আমার কপাল। নেক্সট, এই যে মাইক্রোফোনটা, ঠিক আছে, চার্জ দিয়েছি দুপুরবেলায়। আজকে ভাই সাহ ভিডিও বানাবো না, আজকের জন্য চলছে না। কি বলবো বলো গাইজ, বডিতে আর নিচ্ছে না। এমনিতেই এতটা গরম, তারপরে আমার এই কপালের এই অবস্থা। কি করবো গাইজ বলো, তোমরাই বলো। ভিডিও টিডিও করা ছেড়ে দিই, এটাই তাহলে আমার লাস্ট ভিডিও হোক, করবোই না ভিডিও। সিরিয়াসলি গাইজ, আমার কপালটাই কেন এরকম? আমার মতো কার কার কপাল এরকম বলো তো? তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আমার এই স্যাড স্যাড মুখটা দেখো না, হবে না আমার দ্বারা। আমি একটুতেই বিরক্ত হয়ে যাই গো, কি করবো বলো? দেখা যাক। জ্বলবে না আজকে, আর রিং লাইট জ্বলবে না, কারণ আমি জানি আজকে আমার কপালটা, আমার দিনটা সবটাই খারাপ। তো শুনলেই তো রাতে কি কি হয়েছে। তারপরে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। দেখো স্কুলে এখন টোটোতে বসে আছি। তো সকালটা এতটা দুর্বল লাগছে, কারণ রাতে ঘুম হয়নি, কারণ রাতে কারেন্টই ছিল না, 2-3 বার করে কারেন্ট গেছে। তো সত্যি খুব টায়ার্ড লাগছে শরীরটা আজকে। তো ছেলেকে এবার বাড়ি নিয়ে আসতে যাচ্ছি, আর মাঝখানের ক্লিপগুলো আর তুলিনি। তো এই দেখো আমি ছেলেকে নিয়ে আসতে চাচ্ছি। এখন থেকে সপ্তাহে 3 দিন স্কুল হবে। তো একদিকে রেহাই যে 3 দিন গরমের জন্য 3 দিন করে দিয়েছে ক্লাস। তো চলো ছেলেকে নিয়ে আসি, ছেলেকে নিয়ে এসে তারপরে বাড়িতে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, এত টায়ার্ড লাগছে, ছেলেকে খাইয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক